ঐতিহাসিক করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ পড়াবেন বিশিষ্ট মাওলানা মুফতি মাহবুবুল আল কাছিম। সাজ সাজ রবে সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দান। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে করিমগঞ্জ শহরে বইছে আনন্দ, উচ্ছ্বাস ও ধর্মীয় আবহ। রোজার আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা বুকে ধারণ করে মুসলিম সম্প্রদায় প্রস্তুত হচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক করিমগঞ্জ টাউন ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল ফিতরের প্রধান জামাত। 21 মার্চ শনিবার সকাল ঠিক 9টায় অনুষ্ঠিত হবে নামাজ। এই নামাজে ইমামতি করবেন বদরপুর আল জামিয়ার মুহাদ্দিস বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা মুফতি মাহবুবুল আল কাছিম। বৃহস্পতিবার টাউন ঈদগাহ ময়দানে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ঈদগাহ কমিটির সদস্যরা। এতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঈদগাহ কমিটির সম্পাদক তথা দৈনিক নববার্তা প্রসঙ্গে সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ঈদ উল ফিতর নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবে, যেখানে ধর্মীয় দিক নির্দেশনা, সামাজিক সম্প্রীতি ও মানব কল্যাণের বার্তা তুলে ধরবেন মাওলানা মুফতি মাহবুবুল আল কাছিম। এদিকে ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই নতুন রূপে সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ। রঙের লাইট ও আকর্ষণীয় আলোকসজ্জায় ময়দান হয়ে উঠেছে দৃষ্টিনন্দন, যা শহরবাসীর মধ্যে বাড়িয়ে দিয়েছে ঈদের আমেজ। প্রতিবারের মতো এবারও 20 থেকে 25,000 মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুরসভার স্থানীয়রা, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি টিপু সুলতান চৌধুরী, আবেদন নূর চৌধুরী, আমান চৌধুরী, আলিয়ান চৌধুরী, আলিয়ান উদ্দিন, আব্দুল আহাদ সহ অন্যান্যরা। আপনারা জানেন যে প্রত্যেক বছরই আমরা ঈদ উল ফিতরের আগে একটা ছোট্ট পরিসরে একটা প্রেস মিটের আয়োজন করি। এবারও আয়োজন করা হয়েছে। আপনারা এসেছেন, আপনাদেরকে প্রথমেই আমি শুরুতে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছেন। আপনারা জেনে সুখী হবেন যে আসামের মধ্যে যে কয়টা ঈদগাহ আছে, আয়তনে হয়তো কিছুটা বড় হতে পারে, 2-1টা এরকম আছে, কিন্তু নান্দনিক দিক থেকে যারা কমেন্ট করেছেন বিভিন্ন সময়ে, আমাদের ঈদগাহটাই হয়তো আসামের মধ্যে অন্যতম একটা সুন্দর করিমগঞ্জের ঐতিহ্য বহন করছে বর্তমান ঐতিহ্য। তো আমরা এখন আপনাদেরকে যা অবগত করাতে চাই সেটা হলে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আগামী শনিবার অর্থাৎ 21 মার্চ এবং নামাজ শুরু হবে সকাল 9টায়। নামাজ পরিচালনা করবেন আল ফুরকান একাডেমির ডিরেক্টর তথা প্রিন্সিপাল এবং পাশাপাশিভাবে আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়ার মুহাদ্দিস মুফতি মাহবুবুল আলম বরবইয়া সাহেব। তো এই দিন আমাদের কার্যসূচি হলো, যদিও আমাদের নামাজের সময় সকাল 9টায়, তথাপি আমরা আমাদের কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় সকাল 6:30 থেকে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের জেলা তথা জেলার বাইরের সর্বস্তরের জনসাধারণকে এই আহ্বান জানাবো যে যাতে আপনারা প্রত্যেকে সকাল 7টার মধ্যে ঈদগাহে এসে উপস্থিত হন। কিন্তু খুবের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের যে নির্দিষ্ট সময় দেই, প্রায় সময় মুসল্লিরা করেন কি, নামাজের ঠিক 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে এসে পৌঁছেন। তো এত ভালো একজন বক্তা উনি, ওনার বক্তব্যটাও শুনতে পারলেন না ওনারা, এবং আমরা অপেক্ষা করতে তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হচ্ছে। ওনাদের মুসল্লিরা আসছেন, কবে ফিল্ড ভর্তি হচ্ছে, আমরা শুরু করব। তো এবারে আমরা যে ধারণা করছি, যদি ওয়েদার প্রকৃতি যদি আমাদের সহায় করে, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, তাহলে এবারের যে জামায়াত হবে তা হয়তো এতদিনের সব রেকর্ড অতিক্রম করবে। কারণ আমরা ধারণা করে নিচ্ছি যে মোর দেন 20,000 পিপুল ইজ অ্যাসেম্বল হিয়ার। তো আপনারাও, আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা সময় মতো এখানে উপস্থিত হবেন এবং আমাদের
আনন্দের সঙ্গে আপনারা আনন্দ ভোগ করবেন। আর ব্যাপারটা হলো যে আমরা কালকে একটা মিটিং করেছি, ডিসি মহোদয়, করিমগঞ্জের ডিসি প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয় পৌরোহিত্য করেছেন। এখানে আমাদের এসপি, এসএসপি লীনা দুলে, এডিশনাল এসপি প্রণজিৎ কলিতা, তারপর আমাদের মারিয়া তানিম, এডিসি ম্যাজিস্ট্রেসি সহ অন্যান্য সার্কেল অফিসার, অন্যান্য ম্যাজিস্ট্রেটরা অনেকেই ছিলেন। আর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই, হয়তো পত্রপত্রিকায় আপনারা পেয়েছেন। সিদ্ধান্তটা হলো যে আমাদের ওয়াটার সাপ্লাই কানেকশনটা, মানে ওয়াটার সাপ্লাইটা মিনিমাম 3 বার হবে এই উৎসবের কয়েকদিন। আর তাৎক্ষণিকভাবে কোনো স্বাস্থ্যের কোনো প্রবলেম দেখা দিলে, আমাদের অনেক লোক তো জড়ো হবেন এখানে, এই সময় কোনো স্বাস্থ্যের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে লোক থাকবে এখানে। আমরা সেখানে কন্ট্রোল রুম করা থাকবে, জয়েন্ট ডিরেক্টর এখানেও থাকবে, ওদিকে কোনো সমস্যা নেই। আর ব্যাপারটা হলো যে আমরা উজুর জায়গার ব্যাপারটা অনেকে দেখেছেন যে উজুর যে জায়গাটা সেটা আমরা পুষ্করিণী এবার কিছু কাজ করার জন্য আমাদের ডান সাইডের মানে দক্ষিণ সাইডের পুষ্করিণীটা আমরা কাজ করেছি। জল অনেকটা কমে গিয়েছিল, আমরা সেচ করে একটা কাজ করেছিলাম। তো এখন আমাদের প্রাকৃতিক সহযোগিতায়, স্রষ্টার বিশেষ সহযোগিতায় আমরা পুরো ব্যবস্থা এখন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন উজুর ব্যবস্থাও সম্পূর্ণ হয়ে গেছে এখানে। তো আমি এই ব্যাপারে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আপনারা আমাদের এই নির্ধারিত সময়ে এসে উপভোগ করবেন। আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের সাংবাদিকদের জন্য আমাদের ব্যবস্থা আছে। ডান দিকে আপনারা এখানে বসবেন, সম্পূর্ণ প্রধান অতিথির যে বক্তব্য আপনারা এখানে শুনবেন। আপনারা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক আর আমার প্রিন্ট মিডিয়া হোক, সবার মাধ্যমে আপনারা এটা পরিবেশিত করবেন, এইটুকু আমি বলছি। এবং সঙ্গে সঙ্গে আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের এই ঈদগার। ধন্যবাদ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের মিডিয়া ভাইদের থেকে দিয়ে আমরা সমস্ত শ্রীভূমি শহর তথা শহর সংলগ্ন যে এরিয়া আছে সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য। আগামী শনিবার আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। আমরা সবাই মিলে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। তৎসঙ্গে আমরা যেগুলো আয়োজন করেছি, আমাদের আগের দিন রাত্রে প্রতি বছরের ন্যায় এবার এশার নামাজ অনুষ্ঠিত হবে রাত্রে 9 ঘটিকায়। এটার কারণ হলো আগের দিন রাত্রে আমরা একটা সভা করে থাকি, পরের দিনের এই কার্যসূচি কিভাবে আমরা পরিচালনা করব এবং বিশেষ অতিথিরা থাকবেন এবং বিভিন্ন প্রশাসনিক লোকরা থাকবেন, আমরা কিভাবে এটা পরিচালনা করব, আমাদের ভলান্টিয়ারদের নিয়ে একটা আলোচনা সভা হয়। এই সভার সুবাদে আমরা এশার নামাজ সমবেত হয়ে পড়ে থাকি। তারপরে পরের দিন আমরা আমাদের বিশেষ অতিথি যিনি থাকেন ওনাদেরকে নিয়ে এই নামাজ পরিচালনা হওয়ার পর আমরা একটা গেট টুগেদার যাকে বলে একটা পার্টি করে থাকি। এটা আমরা ঈদগাহ বাইরে কোনো একটা স্থানেতে, এইবার আমরা করেছি বিদ্যার্থী ল্যান্ড 2, সেই জায়গাতে আমাদের বিশেষ অতিথি এবং তৎসঙ্গে এখানে যারা আমন্ত্রিত থাকবেন বিশেষ গেস্টরা থাকবেন তাদেরকে নিয়ে এখানে একটা ঈদ প্রীতি সম্মেলন একটা অনুষ্ঠান হবে ছোট করে। সবার সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করি। তৎসঙ্গে মিডিয়া ভাইদেরকে আজকে আপনারা আমাদের এই প্রেস মিটের মাধ্যমে সমস্ত শহর তথা শহরবাসীকে এই মেসেজটা আপনাদের মাধ্যমে পৌঁছবে, এটা বুঝতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। মিডিয়াদের জন্য এখানে বসার জায়গা থাকবে ঈদের দিন, আপনারা এখানে থাকবেন এবং জলের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ উচিত। সর্বপ্রথমে আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের কিমতি সময় নিয়ে এখানে আসছেন। তৎসঙ্গে সবাইকে আমি আপনাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। আমার চাচা, আমার টিপু ভাই সব কিছু বলে দিয়েছেন ঈদগাহ ব্যাপারে বা নামাজের ব্যাপারে, টাইম টেবিল বা আমাদের ইমাম সাহেবের ব্যাপারে সব কিছু ওনারা বলেছে। আর কিছু একটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের যে ঈদগাহর যে ডেভেলপমেন্ট, আমার চাচা আগে বলেছেন যে আসামের মধ্যে হয়তো 1-2-3-এর মধ্যে আমাদের ঈদগাহ করিমগঞ্জ টাউন ঈদগাহ থাকবে। আশা করি 1-2-3-এর মধ্যে, যদিও এক থাকে না, 2-3-এর মধ্যে এত সুন্দর এত বড় একটা ঈদগাহ আমি মনে করি না এরকম ঈদগাহ আর বরাকবিলিতে অন্তত নাই। আমাদের এইটাই সব থেকে সর্ব। তার সঙ্গে আপনাদের কাছে আজই থাকবে যে আমাদের যে কাজগুলো যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো আপনারা একটু ছবি তুলে একটু ভিডিও তুলে নেবেন
যাতে ওইটা মানুষরা উপভোগ করতে পারে যে আমাদের কাজের ঈদগার ডেভেলপমেন্টটা হচ্ছে, কিভাবে হচ্ছে ওইটা মানুষ ঘরে বসে আপনাদের মাধ্যমে এটা দেখতে পারে। তার সঙ্গে আবারও আমি সবাইকে জানাই ঈদের প্রীতি শুভেচ্ছা, তাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। একটা কথা মাঝখানে বলেছি, এবং যদিও আমি আরও একটু করে বলতে চাই যে আমাদের যে টিপু সুলতান যেটা বলেছেন যে খাবারের ব্যবস্থা আমাদের প্রত্যেকের জন্য, শুধু সাংবাদিক নয়, প্রত্যেকের জন্য আমরা ঈদের দিন যে অতিথি যখন আমাদের অতিথিজন যেখানে খাবেন সেখানে আপনারা তো জানা আছে অনেকেরই, সেখানে আপনারা বিশেষ করে সাংবাদিক যারা বন্ধুরা আছেন আপনারা সেখানে যাবেন। আর একটা জিনিস আমি ঈদের দিন সবার সামনেই বলি, আপনাদের বলছি যে আজকে ঈদগাহ